জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে দলীয় আমির ডক্টর শফিকুর রহমান এর সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম। তিনি জানান, বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি, সংসদীয় কৌশল ও সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে। দেশে বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সারা দেশে হামলা করা হচ্ছে, নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু সেই জয় নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে সেটা প্রতিকার হতে হবে। ইতিবাচক রাজনীতি থেকে বঞ্চিত করবেন না। তিনি বলেন, নেতাকর্মীদের উপর হামলা বন্ধ করুন, না হলে এর দায়ভার আপনাদের নিতে হবে। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে 11 দলীয় শীর্ষ নেতাদের বৈঠকের পর তিনি এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, সারা দেশে বিভিন্ন স্থানে জামায়াত সহ 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। অনেকে আহত হয়েছেন। বাড়িঘরে আগুন দেয়া হচ্ছে। যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে। এভাবে চলতে থাকলে আমরা বাধ্য হব কঠিন হতে। তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে অনেক প্রশ্ন আছে। বেশ কিছু আসনে ভোট গণনার সময় ঘষামাজা করা হয়, ফল পরিবর্তন করা হয়। নির্বাচন কমিশন একক দলের সঙ্গে একরকম আচরণ করেছে। ফ্যাসিবাদী আচরণ শুরু হয়েছে। জামায়াত আমির বলেন, আমরা শান্তির পথে, আমরা দেশকে ভালোবাসি। আমরা চাই দেশে পুরনো ধারায় রাজনীতি না ফিরুক। আমাদের তরুণ সমাজ বুকের রক্ত দিয়ে আমাদের উপর দায়িত্ব দিয়েছে। আমরা কথা দিচ্ছি, তাদের কথা রাখবো। আমরা ছাড় দিব না। নাগরিকদের অধিকার রক্ষায় আমাদের চুল পরিমাণ সরার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমাদের উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন। আমরা বসে থাকবো না। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু প্রতিকারের অধিকার আছে। নির্বাচনে যা হয়েছে এটা প্রতিকার কিভাবে চাইবো আমরা, তা আমাদের মত চলতে দেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম।